জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি। ভারী বৃষ্টিতে সিলেট নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। রিজেন্টের সেই শাহেদ ফের গ্রেপ্তার। তেলাপোকা পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট পরিষেবা। আর্জেন্টিনা হারায় ভেস্তে গেল পরিমণির বিয়ে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালিয়েছে দুদক। আদালতের নির্দেশনায় দুদকের একটি টিম তার আটতলা ভবনে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গুম, খুন ও আড়িপাতার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত সাবেক এই এনটিএমসি মহাপরিচালকের ব্যাংক হিসাব আগেই স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। দুদকের অনুসন্ধানে জানা যায় তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। একই সাথে সেখানে 5 বছর মেয়াদী বন্ডে প্রায় 13,50,000 মার্কিন ডলার অবৈধভাবে বিনিয়োগ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে দুবাই ও মালয়েশিয়ায় 170 কোটি টাকা পাচারের তথ্য মিলেছে। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2024 সালে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সম্প্রতি এ কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রত্যর্পণ চুক্তি ও কূটনৈতিক নীতিমালা অনুযায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ পলাতকদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে ট্রাইব্যুনালে বিচার চলমান থাকা এই পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় কাজ করা হবে বলেও তিনি জানান। এর আগে শেখ হাসিনা সহ অন্যদের ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। ভারী বৃষ্টিতে সিলেট নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের 3টি প্রধান নদীর 4টি স্টেশনে পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির কারণে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এবং সোমেশ্বরী নদীর কমলাকান্দা পয়েন্টে পানি বিপদসীমার ওপরে রয়েছে। আবার গ্রেপ্তার হলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম। ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে রাজধানীর ইসিবি চত্বর থেকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে দ্রুত সেখানে সোপর্দ করা হয়েছে। প্রতারণা ও অবৈধ সম্পদ অর্জন সহ শাহেদের বিরুদ্ধে মোট 35টি মামলা ছিল। সবকটিতে পর্যায়ক্রমে জামিন পেয়ে 2024 সালের 4 সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন। এর আগে 2020 সালে জুলাইয়ে উত্তরার রিজেন্ট হাসপাতালে র্যাবের চাঞ্চল্যকর অভিযানের পর ভুয়া করোনা সনদ জালিয়াতির গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় প্রথম মামলাটি দায়ের করা হয়েছিল। তেলাপোকা পার্টির বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি, বন্ধ ইন্টারনেট সংযোগ। ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। সংসদ অধিবেশনের প্রথম দিনে যন্তর মন্তর থেকে মিছিলটি অগ্রসর হতে চাইলে তাতে বাধা দেয় দিল্লি পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। এ ঘটনায় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সহ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। আর্জেন্টিনা হারায় ভেস্তে গেল পরিমণির বিয়ে। ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের মধ্য দিয়ে চিত্রনায়িকা পরিমণির সেই আলোচিত শর্তটি আপাতত অপূর্ণই থেকে গেল। ফাইনাল ঘিরে নিজের ভেরিফাইড ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা জিতলে তিনি আবার বিয়ে করবেন। ফাইনালের আগে তার এমন ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আর্জেন্টিনা হেরে যায়। বর্তমানে ফুটবল প্রেমী অনুরাগীরা অনেকে মজা করে মন্তব্য করেছেন, আর্জেন্টিনার পরাজয়ে পরিমণির বিয়েও পিছিয়ে গেল।